প্রিয় দর্শক, পাকিস্তানের পক্ষে আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের বাঙালিদের বারবার অত্যাধুনিক উপহার পাঠানো হচ্ছে। মানে বিষয়টা এরকম যে যেহেতু পাকিস্তানকে আওয়ামী লীগ দেখতে পারে না, আওয়ামী লীগ পছন্দ করে না, বা পাকিস্তানের সাথে আওয়ামী লীগের মানে কাঠে কুড়ালে বাঁধা, সেহেতু আওয়ামী লীগের বিপরীতে যারা আছেন তাদের জন্য পাকিস্তান যাই করুক সেটাই মঙ্গলজনক, এরকমভাবে প্রচার হইতেছে। অনেকে পক্ষে দেখি যুক্তি উপস্থাপন করা শুরু করছে। আমি একটু ভেবে দেখুন, এর আগে আলুর বস্তার মধ্যে পাথর দিচ্ছিল পাকিস্তান, সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। কিন্তু সম্প্রতি যেটা ঘটলো, পাকিস্তান থেকে আনা 32 টন পাখির খাদ্যের মধ্যে 25 টনই নিষিদ্ধ পপি বীজ। এই পপি বীজ হলো বাংলাদেশের 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ক শ্রেণীর মাদক হিসাবে বিবেচনা করা হয়। মানে ক শ্রেণীর মাদক, পপি বীজ হলো ক শ্রেণীর মাদক। এখন এটা অনেকেই অনেকভাবে এটা বলতেছে, অনেকে বলতেছে এটা না, এটা তো মশলা, এটা ওইভাবে প্রচার করার কি আছে। হ্যাঁ, মশলা ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু একটা সিরাপ আছে, কাশের সিরাপ, কিন্তু এই বাঙালিরা কীভাবে ব্যবহার করে, মাদক হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে কিন্তু সেটা নিষিদ্ধ। আমি যদি কাস্টমের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদেরকে একটু পড়ে শোনাই। সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আমদানি নথিতে 32 টন পাখির খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু চালানটি পরীক্ষা করে 7 টন পাখির খাবার ও 25 টন পপি বীজ পাওয়া গেছে। 32 টন পণ্য, যেটা আমদানিকারক কাগজপত্রে উল্লেখ করছে যে সবগুলো পাখির খাদ্য আনা হইতেছে পাকিস্তান থেকে। 32 টনের মধ্যে 25 টনই পপি বীজ, যেটা বাংলাদেশের নিষিদ্ধ। কাস্টমস কর্মকর্তাদের চোখ পাখি দিতে কন্টেনারের দরজার মুখে পাখির খাদ্যের বস্তা রাখা হয়, ভেতরের দিকে রাখা হয় পপি বীজ। 2 কন্টেনারের চালানটি গত 9 অক্টোবর চট্টগ্রাম বন্দরে নামানো হয়। এরপর খালাসের জন্য বেসরকারি ডিপো সাপের আহমেদ টিপার কোম্পানি লিমিটেড দেওয়া হয়, কিন্তু গোয়েন্দাদের কাছে থেকে তথ্য পেয়ে চালানটি খালাস স্থগিত করেন কাস্টমস কর্মকর্তারা। তারা এটি পরীক্ষার উদ্যোগে নেন। 22 অক্টোবর কন্টেনার দুটি খোলা হয়। পণ্যের নমুনা 3টি পরীক্ষাগারে পাঠানোর পর এটি পপি বীজ হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তার মানে শতভাগ এখানে কোনো ভুল ত্রুটি বা সন্দেহ নাই, পপি বীজ। 32 টন পাখির খাদ্যের মধ্যে 25 টনই পপি বীজ, যেটা বাংলাদেশে নিষিদ্ধ। এখন তারা বাংলাদেশের মানুষের জন্য এই যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডের মানুষের সাথে তাদের ব্যবহার, তাদের যে অতীতের কার্যকলাপ, যেটা বিগত সরকার বলছে, যেটা বর্তমানে বলা হইতেছে, সেই কার্যকলাপ আপনি একটু মিলাতে থাকেন, দেখেন তারা আমাদের কোন চোখে দেখে। একজন আমদানিকারক, একজন রপ্তানিকারক, হ্যাঁ, দুজনেরই আপনার এখানে দোষ আছে। যে বাংলাদেশের পক্ষ থেকে আমদানি করছে তিনি তো জেনে বুঝে আমদানি করছে, তিনি অধিক মুনাফার জন্য। পাকিস্তানের পক্ষ থেকে যে রপ্তানিকারক, তিনি তো জেনে বুঝে করছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে পাকিস্তানের কাস্টমস এই বিষয়টা ধরতে পারলো কিনা। পাকিস্তানের কাস্টম যদি এই বিষয়টা ধরতে পারতো যে 32 টন পাখির খাদ্যের নামে 25 টনই যে দেশে রপ্তানি করা হচ্ছে সেই দেশে নিষিদ্ধ, তাহলে পাকিস্তান এই বিষয়টা কি ধরতে পারছে? তারা জানলেও এই বিষয়টা কিন্তু তারা ধামাচাপা দিচ্ছে এবং তারা রপ্তানি ঠিকই করছে। তাদের তো অর্থের দরকার। যে দেশ নিজের দেশের মানুষের খাদ্যের জোগাড় করতে পারে না, শুধু অস্ত্র কেনে অন্যদের সাথে ঝগড়া বাজানোর জন্য, অন্যদের সাথে মানে ফাইট করার জন্য, সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য। আর যে দেশ অতীতে দীর্ঘ 23 বছর আমাদের দেশের মানুষদের নির্যাতন করছে, নিপীড়নের শিকার হচ্ছে, আমাদের মা বোনদের ধর্ষণ করছে, আমাদের এই ভূখণ্ডের সম্পত্তি তারা ছিনে নিয়ে গেছে। মানে আপনি যদি তখনকার সময়ের যে মানুষ, তখন যারা দেখছে বিষয়গুলো এখনও মনে আছে, তাদের মুখ থেকে শোনেন, তারা স্পষ্টভাবে এখনও বলে। আমি একাধিক মানুষের সাথে কথা বলছি যে এই দেশে মানে আমাদের এই যে বাংলাদেশে এই ভূখণ্ড, তখন যে পূর্ব পাকিস্তান ছিল, এই ভূখণ্ডের যে শিল্প কারখানা ছিল, তারা সব সময় এই ভূখণ্ডের লস দেখাইতো, কিন্তু প্রকৃতপক্ষে এখান থেকে লভ্যাংশ তারা নিয়ে যেত এবং এখানে লস দেখাইতো, শ্রমিকদের সঠিক মূল্য দিত না। আজ দেখেন 2 দিন হয় নাই, কয়দিন হয়েছে তাদের সাথে এই বর্তমান অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার একটু ভালো সম্পর্ক, ব্যবসা বাণিজ্য শুরু করতেছে। দেখেন একের পর এক, শুরুই হয় নাই, তার আগে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যেতেছে। বাংলাদেশের মানুষদের তারা নেশাগ্রস্ত করতে চাইতেছে, যুবকদের
অন্ধকারে ঠেলে দিতে চাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ এটাই বাহবা দিতেছে, এটাই পক্ষে উপস্থাপন করেছে। এটা হলো আমাদের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য প্রকৃতপক্ষে দুঃখের বিষয়, দুঃখকর ঘটনা, যে আমরা নিজেদের ভালো নিজেরা বুঝতে। আমরা যদি টাকা দিয়ে কিনি যে কোনো প্রোডাক্ট, দেখেন পাকিস্তান ভারতের থেকে গম কেনে, ভারতের থেকে আটা ময়দা কেনে, সে আটা যদি আমরা পাকিস্তান থেকে নিয়ে আসি, তাহলে কি হলো যে আপনি দালালের মাধ্যমে আনেন, দালাল হিসাবে ব্যবহার হচ্ছে পাকিস্তান। মানে এইভাবে আপনি তারা তো আমাদের থেকেও নিম্ন স্তরের, পাকিস্তানের যে অর্থনীতি আমাদের থেকেও ভঙ্গুর অবস্থা, সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে খুবই আগ্রহী সরকার। আমরা তো দেখলাম প্রথমে যখন প্রথম জাহাজটি বাংলাদেশে আসলো, তখন কি হলো, তার মধ্যে কি আসলো আদৌ, মানে বাংলাদেশের জন্য কোনো খাদ্য নাকি ওষুধ, সেগুলো কোনো মিডিয়ায় সেখানে ভিত্তি দেয় নাই। অনেকে সন্দেহ করতেছে যে এই যে আসিফ মাহমুদ সজীবত ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি যেভাবে 8,000-এর মতো যুবকদের অস্ত্রের ট্রেনিং দিতেছে, সেই সরঞ্জামগুলো হয়তো বা তারা নিয়ে আসছে, এরকম অনেক প্রশ্ন এখন উঠতেছে। আর দেখেন প্রকাশ হইতেছে যেগুলো, সেগুলোই তো মারাত্মক বিষয়। আপনি কিনতেছেন আলু, দিতেছে আপনাকে পাথর। আপনি পাখির খাদ্যের নামে নিষিদ্ধ বীজ নিয়ে আসতেছেন, যেটা মাদক বাংলাদেশের। চাই না এই বাংলাদেশের ভবিষ্যৎ কি, তবে এটাই যে পাকিস্তান অতীত আমাদের জন্য ভালো চায় নাই, বর্তমানে আমাদের ভালো চায় না। এই কথাটা যারা অস্বীকার করে তাদের অনেক কিছু জানার এবং বোঝার বাকি আছে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।